এই যে লাইলাতুল কদরের রাত, এই রাতটা কত দামি। রব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওই লাইলাতুল কদরের রাতটার এত দাম, এত সম্মান, হাজার মাসের থেকেও বেশি সম্মানিত যে রাতের দাম, ওইটার নাম কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস মানুষ ইবাদত করলে যে সব পায়, এক রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা তার সেই পরিমাণ সব দিয়ে দেয়। এর নামেই হলো লাইলাতুল কদর। কি নাম? লাইলাতুল। এই কারণে লাইলাতুল কদরের রাত নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। বিশ্বনবী ইসলাম বললেন, তোমরা রজনী, পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করবা, অর্থাৎ ওই রাতগুলোতে তোমরা ইবাদত বন্দিগি করে কাটাবা। তাহলে 21শে মাহে রমজান, 21শে, আজকে কত মাহে রমজান? হ্যাঁ, 16। এরপরে 17, 18, 19, 20। তাহলে ধরেন যে আজকে 17 হবে, তাহলে আজ শুক্রবার, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার। তাহলে মঙ্গলবার রাত থেকেই শুরু হবে লাইলাতুল কদর ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদরের রাত 21শে রাত থেকে আমরা শুরু করব আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। নাকি এখন করবেন না? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, তাহলে এই লাইলাতুল কদরের একটা রাতের দাম আল্লাহ তাআলার কাছে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব হয়, এক রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সব দান করে দেয়। তাহলে ওই রাতগুলোতে ইবাদত করার দরকার আছে না নাই? আছে। এলাকার মা বোনেরা, আপনারা লাইলাতুল কদরের 21, 23, 25, 27, 29 এই 5টা রাত আপনারা জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল কদরের রাত যখন হয়, তখন আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরের রাতটা যখন হয়, রব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার, যে ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সর্দার, ওই ফেরেশতার নাম কি? কি নাম? জিবরাইল। কি নাম? জিবরাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন নির্দেশ দেন, ও জিবরাইল, যাও দুনিয়ার বুকে হাজার হাজার লক্ষ লক্ষ আমার রহমতের ফেরেশতাগুলো তোমরা নিয়ে যাও। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং ফজর পর্যন্ত আমার রহমত তোমরা আমার জমিনে বর্ষণ করো। ওই লাইলাতুল কদরের রাতে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলার এই জমিনে আসেন, এবং এই ফেরেশতাগুলো দুনিয়াতে আসার পর তারা যে সমস্ত জায়গায় লাইলাতুল কদরের রাতে জেগে জেগে যারা আল্লাহর ইবাদত করে, ওই মানুষগুলোর জন্য ওই ফেরেশতাগুলো দোয়া করে। সুবহানাল্লাহ কোন। ওই মানুষগুলোর জন্য ওই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার রহমত নাজিল করেন। ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা রহমতের দুয়ারগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ কোন। এই কারণে আমরা কি করব? ওই লাইলাতুল কদরের রাতে জেগে জেগে আমরা যার ইবাদত করব, তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? আল্লাহ তাআলা। তো সম্মানিত হাজিরিন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এবং ওই রাতটা এমন একটা রাত, আগামী 1 বছর আপনার কি কি হবে, আপনি কোন কোন বিপদে পড়বেন, আপনার কি কি রোগ হবে, আপনি কি কি খাবেন, আগামী 1 বছরের জন্য আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাদের কাছে একটা খাতা ধরায় দেয়। কি ধরায় দেয়? খাতা ধরায় দেয় যে আগামী 1 বছর আমার বান্দাদের সাথে এই 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 হবে। তাহলে ওই রাতে যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার সমস্ত বিপদ থেকে রক্ষা করো, তাহলে আমাদেরকে যিনি সব বিপদ থেকে রক্ষা করবেন তিনি কে? আল্লাহ তাআলার কাছে যদি আমরা ওই রাতে চাই, আল্লাহ আমাদেরকে রিজিক দাও, আমাদের রিজিকের সব অভাবগুলোকে দূর করে দাও, দিবেন কে? নাকি শুধু ওই রাইতে চাইবেন, আর চাওয়ার দরকার নাই? হ্যাঁ, যতদিন জীবন ততদিন চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো সম্মানিত হাজিরিন, বিশ্বনবী ইসলাম বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। শুধু এটাই নয়, বিশ্বনবী ইসলাম বললেন, ওই লাইলাতুল কদরের রাতে যারা জেগে জেগে যারা আল্লাহর ইবাদত বন্দেগী যারা করবে, যারা সালাত যারা আদায় করবে, এর কারণে রব্বুল আলামিন তাদের পূর্বের জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে 1 রাত ইবাদত করলে পূর্বের জীবনের কি সব গুনাহগুলো মাফ হয়ে যায়? সুবহানাল্লাহ কোন।
তাহলে ওই রাতে, ওই লাইলাতুল কদরের রাতে ইবাদত করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে লাইলাতুল কদরের রাত। বেজর রজনীগুলোতে আপনারা বাড়িতে গিয়ে সবাইকে বলবেন, তারাবি পড়ার পর লাইলাতুল কদরের নামাজ পড়বেন, এখান থেকে বাড়ি যাওয়ার পর একটু কোরআন তেলাওয়াত করবেন, আবার 4 রাকাত নামাজ পড়ে ঘুমাবেন, ঘুমানোর পরে আবার একটু পর জেগে উঠবেন, জেগে উঠে আবার নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এরকম করে ইবাদত বন্দেগী করে কি করতে হবে? সারা রাত। কিন্তু আমরা কি করি? শুধু ওই 27-এর রাত। কোন রাত? ওই 27-এর রাতে শুধু ইবাদত করি, আর ইবাদতের কি নাই কোনো খবর নাই। রমজানের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত, 21, 23, 27, 25, 29, এই 5টা রাত অবশ্যই অবশ্যই আমাদেরকে জেগে জেগে ইবাদত করতে হবে। কার? আল্লাহ তাআলার। তো সম্মানিত হাজিরিন, তাহলে ওই লাইলাতুল কদরের রাতে আমরা কি কি ইবাদত করতে পারি? প্রথমত আমরা লাইলাতুল কদরের রাতে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়বো। কি নামাজ পড়বো? নফল নামাজ। অনেকে আবার এইরকম করে বলে যে আমি লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তো লাইলাতুল কদরের নফল নামাজ বলতে কি নাই? কোনো কিছুই নাই। আমাদেরকে নিয়ত করতে হবে এভাবে, হে আল্লাহ, আমি কদরের রাতে, কিসের রাতে? কদরের রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার অনেকেই বলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, মানে সব ঠেকে দেয় A to Z। এগুলোর কি নাই? কোনো দরকার নাই। তবে নিয়ত করতে হবে। নিয়ত করা কি ফরজ। নিয়ত না করলে কি হবে না? কোনো ইবাদত কবুল হবে না। তাহলে আমরা যেভাবে পারি, হে আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু। এরপরে অনেকেই বলেন যে হুজুর, আমি কি কি সূরা দিয়ে এই কদরের নামাজ পড়বো? তো কোনো নামাজের জন্য কোনো সূরা কি নাই নির্দিষ্ট করা, তবে শুধু একটা সূরা ছাড়া। ওই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। কি? সূরা ফাতিহা ছাড়া কি হবে না কোনো নামাজ? একটা সূরাই শুধু নির্ধারিত, সেটা হলো সূরাতুল ফাতিহা। তাছাড়া কোনো নামাজের জন্য আর কোনো সূরা কি নাই নির্ধারিত, যে কোনো সূরা দিয়ে। যেহেতু ওই রাতটা হবে কদরের রাত, আপনি লাইলাতুল কদরের সূরাটা বেশি বেশি করে পড়তে পারেন। যেহেতু আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস একবার পড়লে 10 বার, 10 পারা কোরআন পড়লে সব দেয়, আপনি সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়তে পারেন। প্রথম রাকাতে আপনি 100 বার পড়লেন, কয়শো বার? দ্বিতীয় রাকাতে পড়লেন 50 বার। প্রথম রাকাতে 7 বার পড়লেন, দ্বিতীয় রাকাতে 3 বার পড়লেন। প্রথম রাকাতে 3 বার পড়লেন, দ্বিতীয় রাকাতে 1 বার পড়লেন। আপনার যত আপনি পড়তে পারেন তত আপনাকে যিনি সব দিবেন তিনি কে? তাহলে আমরা 2 রাকাত করে ওই রাতে আমরা লাইলাতুল কদরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এরপরে হলো আমরা ওই রাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব। এরপরে লাইলাতুল কদরের রাতে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। কি পড়ব? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। এরপরে আমরা লাইলাতুল কদরের রাতে যে জিনিসটা সব থেকে বেশি করতে হবে, দোয়া। কি করতে হবে? দোয়া। আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে চাইতে হবে, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার ওটা লাগবে, আল্লাহ আমার ভালো একটা বউ লাগবে, আল্লাহ আমার ভালো একটা সন্তান লাগবে, যার ছেলে হয় না, মেয়ে হয় না। ওই রাতে কি করবেন? আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন। আবার যাদের বিয়ে হয় নাই তারা আবার চান না। যাদের বিয়ে হয়েছে তারা কি করবেন? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে ওই রাতে আমরা একটা দোয়া পড়ব। সেই দোয়াটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, তোমরা লাইলাতুল কদরের রাতে একটা দোয়া পড়বা। আল্লাহুম্মা, সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি ক্ষমাকারী। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কি? ক্ষমাকারী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো। আল্লাহু আকবার কোন। আল্লাহ কি করেন? ক্ষমা করাকে। ফাফু আন্নি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসো, তাই তুমি কি করো? আমাকে। ওই রাতে আমরা যার কাছে ক্ষমা চাইবো তিনি কে? আল্লাহ তাআলা। তো এভাবে জিকির আজগার করে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমরা কি করব? লাইলাতুল কদরের রাতের আমরা গুরুত্ব, মর্যাদা, সম্মান আমরা হাসিল করব ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদরের রাতের উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন।